सर ये जो चॉपर होता है ये कैसे टाइप का होता है, कितना सीटर होता है, कैसा प्राइस होता है? সিটা ডিপেন্ডস অন দ্য কাস্টমার। মানে আপনি বলতে পারবেন কি যদি আপনার 6টা সিট দরকার হয় আপনার 6টা সিট হেলিকপ্টার দেওয়া যাবে, যদি আপনাকে ওর থেকে বেশি লাগে আপনাকে বেশি দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এগুলোর বুকিং ফেয়ার কিরকম হয় যদি এই উইদিন ওয়েস্ট বেঙ্গলে আমি ধরি? ওয়েস্ট বেঙ্গলের ভিতরে যদি হয় এটা অ্যাবসলিউটলি ভেরিয়েবল, ঘন্টার মধ্যে রেটস হয়, কিন্তু রেটসটা একদম ভেরিয়েবল। যেমনি যখন আপনি একটা এয়ারলাইন টিকিট নেবে ওটা ভেরিয়েবল হতে পারে অন দ্য সেম সেক্টর, সেম ওয়ে এটা ভেরিয়েবল হতে পারে। আচ্ছা, এটা কোনো মিনিমাম বেস প্রাইস কি ধরা থাকে? এর মধ্যে কোনো বেস প্রাইস থাকে না, ডিপেন্ডস অন যত ডিমান্ড আছে ওই দিন ওর মতন অ্যাডজাস্টমেন্ট হয়। যদি আমি অ্যাপ্রক্সি ধরি যে পার হেড যদি আমি ধরি একটা এক্সাম্পল হিসেবে কিরকম হতে পারে যদি আমি এখান থেকে নর্থ বেঙ্গল হোক, এখান থেকে মালদা হোক বা এখান থেকে মুর্শিদাবাদ হোক? এটা পুরো আপনার একটা গাড়ি সার্ভিসের মতন, যেখানে আপনি পুরো গাড়িটা বুক করবেন সেম ওয়ে আপনি একটা পুরো হেলিকপ্টার আপনি বুক করতে পারেন। আর যখন আপনি পুরো একটা হেলিকপ্টার বুকিং করছেন ওই সময়টা আপনি পুরো ভাড়া দেবে ওই হেলিকপ্টারের জন্য। যদি 4 পিপল হয়, ধরুন 4 জন হয়, যদি একজন হয়, যদি দুজন হয়, যদি 6 জন হয় একই প্রাইস আপনাকে দিতে হবে। যেমনি যখন আপনি একটা গাড়ি ভাড়া করবেন আপনি পুরো গাড়ি একসঙ্গে দেবেন। আচ্ছা, যদি আপনার শুধু এক প্যাসেঞ্জার আছে কোনো অসুবিধা নেই, যদি 10 প্যাসেঞ্জার আছে তখন আপনি একটা বড় গাড়ি নেবেন, বাট প্রাইস ইজ দ্য সেম। কিরকম অ্যাপ্রক্স কিরকম প্রাইস আছে একটা দুটো এক্সাম্পল বলুন। সবচেয়ে ছোট আমি বলতে পারবো, সবচেয়ে ছোট স্টার্টিং অ্যাপ্রক্সিমেটলি 1,25,000 per hour কস্টিং হয়। দিস ইজ ভেরিয়েবল? হ্যাঁ, ভেরিয়েবল থাকে। আর যদি সবচেয়ে বড় যেটা হয় সেটা যদি ইট ক্যান গো আপ টু 5.5 lakh rupees an hour পার আওয়ার। per hour। ওকে। আর এই ইলেকশন টাইমে কি এটা ডিমান্ড বাড়ে? লাইক এনি আদার প্রোডাক্ট যেটা ডিমান্ডে থাকে, যখন ডিমান্ডটা বেশি হবে নিশ্চয়ই ওই সময়টা বেশি রিকোয়ারমেন্ট হবে। ইলেকশন ইজ আ বিগ ইভেন্ট লাইক এনি আদার ইভেন্ট, তো ওই সময়টা বেশি ডিমান্ড হবে। সেটা কি আপনাদের কাছেও ডিমান্ড করা হয়, মানে আপনাদের কাছেও আসে যে এগুলো করার? এটা পুরো একটা জেনারেল ট্রেন্ড আছে পুরো ভারতবর্ষে, শুধু আমাদের কাছে না, সব বিষয়ে আসে, সব জায়গায়। আচ্ছা আচ্ছা, এই যে হায়ারিং করা হয় এটার রুলটা কি আছে, নিয়মটা কি আছে? সোজা কথা আছে, আপনাকে ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনের রুলস আপনাকে ফলো করতে হবে। আর ইলেকশন সময়টা আপনাকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওর যত রুলস আছে ওটাও আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, সেটা ফুল ফলো করে কি আপনাদের কাছে অ্যাপ্লাই করতে হয়? আমাদের কাছে কোনো কাজ হবে না, যত হবে সব ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন is responsible and election commission of India is setting the guidelines and you have to follow those guidelines. শুধু ধরুন পার্টিকুলার যদি আপনার কাছ থেকে নিতে হয় কোনো চপার বা সেটা কি কোনো রুলিং বলছে কোনো পলিটিক্যাল পার্টি কি আপনার কাছেই চাইবে না অন্য কোথাও অর্ডার করবে সেখান থেকে আপনার কাছে আসবে? পুরো ভারতবর্ষতে হেলিকপ্টার আছে, যেখান থেকে ওদের সুবিধা হয় ওখান থেকে ওরা নিতে পারে। হ্যাঁ, বাট দ্য রুলস হ্যাভ টু ফলো দ্য সেম, যেটা ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওই রুলস টু ফলো করতে হবে। আচ্ছা, আমার এই পারমিশনটা কি ডাইরেক্ট ইলেকশন কমিশন থেকেই আসে? Permission is coming from Director General of Civil Aviation to follow the rules and regulations for flying এর জন্য। Election Commission কিছু rules দেয় which are specially only for election, but for flying it is from Director General of Civil Aviation। যদি কোনো স্পেশাল জিনিস আছে of Election Commission that is written on the Election Commission website, আপনি নিজে ওখান থেকে পড়তে পারেন। আর যদি এই যে পেমেন্ট সেটা কি ইলেকশন কমিশন জমা দেয় না ডাইরেক্ট আপনাদের এদিকে চলে আসে অ্যাকাউন্টে? All payments which are there, okay, is something which is subject to the rules and regulations. যে rules and regulations আছে যেটা ইলেকশন কমিশন দেয় ওটা ফলো করতে হয়। আচ্ছা, না আমি বলছি যে পেমেন্ট কি আপনাদের অ্যাকাউন্টে চলে আসে না? As I said, we only follow the rules what is given there on Election Commission of India's website. ওকে। ধরুন যে এই যে এইটা যে বুকিং প্রসেস এটা কি যে কেউ করতে পারে, মানে যে কেউ নরমালি করতে পারে? হ্যাঁ, anybody can book. যে কেউ নরমালি? হ্যাঁ, anybody can book. ওর সেক্ষেত্রে কি কোনো ইনফরমেশন কি মানে কতদিন আগে বুক করতে হয়, মানে কোনো ইনফরমেশন দিতে হয় বা কোথায় যাব সেটা কি জানাতে হয়? হ্যাঁ, নিশ্চয়ই জানাতে হয় কি এখন থেকে আপনি যেতে চাই, অ্যান্ড দেন আফটার দ্যাট যখন আপনার বুকিং আছে একটা গাড়ি বুকিংয়ের মতন, যদি আপনি চেঞ্জ করতে সময় আপনি চেঞ্জ করতে পারেন। যে কোনো সময় চেঞ্জ করতে? হ্যাঁ।
কিন্তু আপনাকে সময় দিতে হবে যখন চেঞ্জ হবে, কেন আবার ওটা যাবে টু দ্য এয়ারপোর্ট অথরিটিস, ওরা পারমিশন দেবে। আর কোনো ইনফরমেশন মানে বেসিক্যালি কোনো ইনফরমেশন দিতে হয় যে আমরা এই কাজে ব্যবহার করছি বা এই পারপাসে ব্যবহার করছি, এটা কোনো ইনফরমেশন দিতে হয় কোনো পারপাসে, যে পারপাসে নেওয়া। অ্যাজ আই সেড, যদি ইলেকশন সময় না হয় then you don't have to give any specifications. When it is election সময় আপনাকে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওই রুলস এন্ড গাইডলাইন্স যেটা আপনার পাবলিশড আছে ওটা ফলো করতে হয়। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এই যে টোটাল প্রসেস, এখানে পুলিশের রোল কি থাকে? মানে আপনাদের সঙ্গে পুলিশের কোনো রোল থাকে যে পুলিশ বা কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে বা ইলেকশন প্রসেস সময় যে কাকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, এগুলো কি আপনার কোয়ারি থাকে পুলিশের তরফ থেকে? অ্যাজ আই হ্যাভ রিপিটেড, আর বারবার আমি একই কথা আপনাকে বলবো কি সব কিছু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। আপনি বাঁ দিকে যেতে পারে না, আপনি ডান দিকে যেতে পারে না। এভিয়েশন ইজ দ্য সেফেস্ট মোড অফ ট্রান্সপোর্ট, অ্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, আর সব রুলস অ্যান্ড রেগুলেশনস একদম আগে থেকে লেখা থাকে। আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওয়েবসাইটে আপনি দেখতে পারবেন, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন সব লেখা আছে, ওটা ফলো করতে হয়।